এই যে আমরা যাচ্ছি তো, ওরাও প্রায় এগিয়ে যাচ্ছে না। এই দেখো একদম কাছের থেকে দেখালাম। আজকে কিন্তু বন্ধুরা প্রচুর খারাপ ওয়েদার, পুরো একদম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। ওরে বাপ রে বাপ রে বাপ, চিংড়ি মাছ দেখো বন্ধুরা, যে পরিমাণে ফল পড়েছে ঠিক তেমন পরিমাণে চিংড়ি মাছ ভর্তি হয়ে গিয়েছে। 3টে না 4টে? 3টে। ও গড, প্রথম দিন এসে বন্ধুদের ভালো একটা জিনিস দেখালাম। 3টে না কটা আছে? 3টেই আছে, বড় বড় সাইজে, বড় বড় সাইজে। তো বন্ধুরা অনেকদিন পরে কিন্তু আজকে নৌকায় করে মানে মাছ ধরবো। ওই পারে যাবো, থাকবো না আজকে। ভেবেছিলাম এই জায়গাটা জাল টানা দেবো, কিন্তু টানা দেওয়া নেই। প্রথমবার কিন্তু আমরা নৌকা নিয়ে ওই পারে গিয়ে মাছ ধরবো। আর এখনও তো আমার দোল বেশি রেডি হয়নি বলতে মানে অনেকটাই রেডি হয়েছে, অল্প একটু বাকি আছে। তো ওইগুলো সমস্তটাই রেডি করে তারপরে তো আমরা বাবা শুরু করবো না। তো আমরা 2-1 দিন এখন এই নৌকায় করে আর জাল বেয়ে মাছ ধরবো। তবে হ্যাঁ, এর আগে তো প্রায় তোমরা দেখেছো সবসময় যে হাতে জাল বেয়ে নদীর এপারে মানে সরের ঘরে যেখানে মানুষ বাস করে সেখানে কিন্তু আমরা জাল বেয়ে মাছ ধরি, টানা দেই, সব রকমভাবে মাছ ধরি। আর আজকে বন্ধুরা নৌকা নিয়ে কিন্তু আমরা ওই পারে যাবো, মানে যেখানে তোমার বাঘ থাকে যেসব জঙ্গলে সেইখানে যাব মাছ ধরতে। খুবই রিস্ক, কোনোদিন যাইনি তো, প্রথমবার যাচ্ছি, তো ভয়ে ভয়ে যাচ্ছি। তবু আমরা সতর্ক থাকবো। প্রায় অনেকে তো যায়, আর নৌকা থেকে আমরা নিচে ততটা নামবো না, যতটা সম্ভব পারি নৌকার উপর দিয়ে করব। তো পুরো পর্বটা কিন্তু আজকে সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? কী কী মাছ পাই, কী করি না করি, কোথায় যাচ্ছি, কীভাবে জাল বাচ্ছি, নৌকা নিয়ে কোথায় যাচ্ছি। তো চলো আর দেরি করবো না। আর আজকে কিন্তু আমরা 3 জন যাচ্ছি, বাবা আমি যাচ্ছি আর পাতলু বাবা যাচ্ছে। ওটা নাকি চলতেও আছে ভালো। যে গেটের খালে সবসময় আমরা জাল বাই বা টানা দেই, সেই গেটের খাল দিয়ে কিন্তু আমরা বের হচ্ছি। আর সামনে কিন্তু সেই গেটের খালের মুখ এটা। এই যে কেরাবার জাল পাতার তো দেখছি। জাল পেতে জানি না, বড় ফাঁসের জাল পাতা। এই যে বন্ধুরা আমরা কিন্তু সেই জঙ্গলের কাছাকাছি এসে গেছি। দেখি তো মাছ ধরতে পারি। খালটা তো ওই না, ওই সামনে। জঙ্গলে গাড়ি যাই, কোথায় কি আসছে দেখি। বাঘ মামা দেখা পাই কিনা দেখি। অনেকদিন আসা হয় না। এই জায়গাটা খাল আছে, জল কমে গেলে এই খালটায় এত পরিমাণে মাছ পড়ে কি বলবো। যেমন বড় বড় চাওড়া চিংড়ি পড়ে, তেমন কিন্তু পারিশা মাছও পড়ে। এই যে খালটা দেখাচ্ছি, খালের মুখে একটা জাল বালি কি হয়। এই দেখো পারিশা মাছ লেগে গেলো, দেখ সেটাই বলতেলাম। ওই দেখো মাছ লেগে দিয়ে গেছে। এই ছাড়া চিংড়ি মাছ লাভ দিচ্ছে গো। এই যে বাইর লাগি না, ওই যে সামনে জাল দেওয়া। তুমি নৌকা চালাও, খাওয়া মারো। মাথায় যাও। হ্যাঁ মার। একটা মোটা ঝাঁকি ব্যাগ দিছি, দেখি এখন পড়বে তো। এইখানটা তো ফুলো ভর্তি, বেঁধে গেছে তো। বেদিকে চাওড়া চিংড়ি
পরে দিয়ে দিলে চিংড়িটা শুলো ভর্তি কানায় খাওয়া মারা যায়। চাওড়া চিংড়ি, চাওড়া বলতে চাওড়াই চিংড়ি, ছোটো সাইজ। এইখানে খাল বলে জালটা উঁচু দেখাচ্ছে, কিন্তু যখন পাড়ে উঠবে না কিন্তু জালটা এত উঁচু দেখাবে না। জাল উঁচু করা আছে, এই হ্যাঁ, খালের নিচের দিকে জাল এই করা থাকে না। এই জায়গাটা মাছ উঠে একদম মাছের জায়গায় খাল মারিছি। মাছ পাড়ে তো, দেখো এই দেখো মাছ লাভ যাচ্ছে। মাছ তো লাগছে। একটা চিংড়ি মাছ বেরিয়ে গেল জালের থেকে, বড় চিংড়ি। লই মাথায় ধরার লোক না হলে তো হয় না। এটা বড় চিংড়ি লাভতে বেরিয়ে গেল। তুললো না তো, পড়া বানর বাবা দেখতে পেয়ে দেখো, দেখা যাচ্ছে না? ওই দেখো জোড়া বানর। বন্ধুরা প্রথম দিন এসে তোমাদের একটা জোড়া 3টে না 4টে? তিনটে তিনটে। তো, ও গড, প্রথম দিন এসে বন্ধুদের ভালো একটা জিনিস দেখালাম। 3টে না কটা আছে? তিনটেই আছে। বড় বড় সাইজের, হ্যাঁ হ্যাঁ। বড় বড় সাইজের। এই না বসে আছে, আমাদের এদিকে আসছে তো। হ্যাঁ তো, এই যে ও খাবার নিয়ে আসলে ওরা খাইতো। হ্যাঁ গো, এবার তো একটা দুটো করে বিস্কুট নিয়ে আসতে হবে। একটা দুটো করে বিস্কুট আনতে হবে, আনে ওকে দিতে হবে। এখানে শুলো বাঁধে যাবে, আর জাল এই না এই পর্যন্ত এসে। ওই গাছে দুটো বুসুরি, আর এইতে এই গাছে এসে বলো। এই না সবগুলো আসছে। এই বিশাল বড় বড় তো। এই বড় বড় তো তিনটেই, একটা ছোট আর দুটো একই সাইজ। মানে এটা মা বাবা আর ওইটা বাচ্চা, এই যে কিছু একটা হবে। বিশাল বড় বড় সাইজের। তিনটে এসতেছে, আমাকে দেখেই এসতেছে, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। আসুক। তো বন্ধুরা প্রথম দিন এসে তোমাদের কিন্তু ভালো একটা জিনিস উপহার দিলাম। দেখো 3টে বানর দেখতে পেয়েছি। তো সে বানর দুটো কোন জায়গায় গেল? আমাদের এগিয়ে আসতে নাকি মনে হচ্ছে ভেতরের দিকে ঢুকেছে। ভেতরে ঢুকে গেল না? এখন খাবে তো ওরা, এই ফুলো টুলো তুলে তুলে খায়। আর এই দিকটি কিন্তু সব ঘেরা দেওয়া, তাই না বলো? মাছ পুড়েস চাওড়া চিংড়ি নাকি? নৌকা রেখে দেবে নাকি? নৌকা রেখে দেবে নাকি? তাহলে ওই ওই ঝড়ার মুখিটা না মারলে না চিংড়ি মাছ পড়বে ভালো। হাওয়ায় চাপে দিচ্ছে। কতটা বাঁদর দেখেছো? বাঁদর দেখেছি তো প্রচুর, ওইখানে প্রচুর। ওইখানে তো ফার্স্ট দিলাম 3টে, তারপর ওই জঙ্গলের ভিতরে কি শব্দ করছিল, তারপর দেখি বাঁদর। আর ওইখানে একটা দুটো ছিল, একটা বাচ্চা ছিল একটা বড় ছিল। আর এই বুটে তো আমি ভালো চালাতে পারি না এখন, বুঝলে? এই প্রথমবার এই প্রথমবার তো মোটামুটি ভালোই তো বাচ্চা। এই যে মানে পাচ্ছি মাছ পড়েছে? ছোট পড়েছে। ছোট চিংড়ি পড়ে, চাওড়া চিংড়ি পড়েনি? ওই তো অনেক চিংড়ি পড়েছে তো, তাও অনেক চিংড়ি পড়েছে। ওপারে কিন্তু লোক নেমেছে, বুঝলে? হ্যাঁ, ওই পারে দেখো ইয়ে দিচ্ছে তো, চরপাটা। চরবাটা দিচ্ছে তো। রাত্রে জোয়ারে মাছ ডুববে আর সকালবেলা ধরবে। হ্যাঁ, আর এইখানে একটা গাছে একদম ছোট্ট বাচ্চা, একটুখানি বাচ্চা, একটা মা নে বসেছিল। তো আমরা এসেছি তো ভয়তে চল গিয়েছে। ওরা সারা রাত ঘুরে বেড়াবে, এক জায়গা থাকে না। তো এখানে একটু ঘুরে ঘুরে চিংড়ি মাছ কিন্তু লেগেছে, আর চিংড়ি মাছ কিন্তু বেশ ভালো পড়ছে। আমি ওই সাইডে মেরেছিলাম কিন্তু তেমন পড়িনি। আস্তে আস্তে জল কমে গিয়েছে তো দুটো খামন মেরেছে, তো কি বলবো, দুটো খামনে অনেকটাই চিংড়ি মাছ পড়েছে। আর এই খামনে দেখি কি পড়ে, এখন আশা করি তো পড়বেই পড়বে। আর আজকে যা রোদ্দুর ছেড়েছিল, যা গরম পড়েছে, এই দিকটাই মেঘ করেছে ভীষণ। চিংড়ি মাছ পড়েছে কি একটা মাছ পড়েছে, কাঁকড়া পড়েছে, বড় কাঁকড়া পড়েছে, মেদি কাঁকড়া। মেদি কাঁকড়া পড়েছে, মেদি কাঁকড়া। এই যে
বিশাল সাইজ। আর এই পাশটা প্রচুর মেঘ করেছে। কুচো চিংড়ি ভর্তি হয়ে গেছে। বড় 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 কই বিগ সাইজ? চকা মেদি কাঁকড়া। কই দেখি দেখাও। মেদি কাঁকড়া দেখো, এই যে না মেদি কাঁকড়া পুরো একদম তো বিরাট ওই বাবা, চলে যাচ্ছে। ধরো 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 ধরো, নয় গেল বলো, গেছে বলো, ও গেছে। কেন যাবে? নৌকার উপর তো যাবে। এই ভিতরে ঢুকি দিলে হয় না? এটা না না বেরিয়ে যাবে। কি করে বেরোবে? বেরিয়ে যাবে। নেই আবার চিংড়ি মাছ কেটে দেবে। কই এই দেখি। যে কিন্তু কুচো চিংড়ি কিন্তু বন্ধুরা ভর্তি হয়ে গেছে জালে। কাঁকড়াটা না নৌকার ভিতরে ঢুকিয়ে রাখতে হতো। এখানে কুচো চিংড়ি পুরো ভর্তি। এরকম কুচো চিংড়ি আমার একটা একটা করে খুঁটে বেছে নিতাম। আর আজকের নৌকায় ঘুরে আসি তো মাছ ফুটতেগুলো কুচো চিংড়ি কি ছেড়ে দেবো, ফেলে দেবো? ছাড়লে হবে না জানো বল। তা তার হবে না, সব খুঁটে নেই। আমি তো নৌকাটা ধরে রেখেছি, আর বাবা আর বাকির বাবা কিন্তু নিচে আছে। এখন দেখি কতটা কি মাছ হচ্ছে। মোটামুটি ভালোই মাছ হয়েছে। যা মাছ পড়লো ফলের জন্যই আর নিচে ঝাড়ার জন্যই কিন্তু মাছ আর পাওয়া যাবে না। কাদা কাদা ধুয়ে নেই, ওপরে নিয়ে এসো। ও ধুয়ে ওপরে নাও। তুমি এক কাজ করে, যা ফল পরে পড়বে এখানে দেবো, আমি পরে সব কিনে দেবো। নাই মাছ ওই যা ফুটতে আসতো সব ওখান থেকে দেবে। আর এইটা কিন্তু পুরো জঙ্গল, মানে এর ভিতরে কিছু দেখা যায় না, এত পরিমাণে ঘন আর আঁটো জঙ্গল। কি নৌকা চালাবো নাকি? দেখি পারি কিনা। ছিল না। প্রচুর ফল পড়েছে তো। ফলও পড়েছে, চিংড়ি মাছ পড়েছে, কিন্তু বেশি চিংড়ি মাছটা চিংড়ি মাছ সব এইখানে থেকে গেছে। থেকে গেল। এইখানটা মাছ লাগছে। জাল ফুটতে না ঠিকঠাক হাওয়ায় থেকে দেখছি। হাওয়ায় যাবে দেখছি। একটা তোমাদের জিনিসই দেখা হয়তো এখান থেকে দেখা যাবে না। তো আমরা যেখানে ওই গেটের সামনে জাল বাই বা নদীর চরে, বাবারে বাবা এত পরিমাণে লোক পড়েছে কি বলবো, মানে বিশাল লোক পড়েছে। আর ওখানে অত লোকের কারণে কিন্তু ঠিকঠাকভাবে মাছও পড়ে না, জাল পাওয়ার জায়গা থাকে না। তো ওখানে একটা সুবিধা, নৌকা নিয়ে তাড়াতাড়ি করে এপারে চলে আসলাম, একটু ফাঁকা থাকলো, জাল পেলাম, 2 খামারে 3 খামারে মাছ হয়ে গেল, একটু খাওয়ার মাছ হয়ে যায়। কিন্তু ওইখানে কি হয়, অনেকক্ষণ ধরে ধরে বেয়ে তারপরে মাছ ধরে বাড়ি নিয়ে যায়। মাছ হয়েছে এবার ভালো। এই তো এই কিছুক্ষণ আগে মানে কটা খাওয়ান মেরেছি, 5-6টা খাওয়ান মেরে তোমার 2-3 সাজের মাছ হয়ে গেল না। আর এটা তো সারাদিন ধরে বেঁচে হতো ওইবারে আগে। বাবা কিন্তু এক ঝাঁকি গুলের মানে ঝাঁকে খাওয়ান মেরেছিল, তো কতটা পড়েছে দেখি। পড়েছে তো পড়েছে কটা? একটা পড়েছে, অনেকটা। সবগুলো বের পড়েছে? সবগুলো না পড়ুক, তবে 5-7টা বের পড়েছে। হ্যাঁ অনেকটা তো। ওরে বাবা রে বাবা, অনেকগুলো মাছ, অনেকগুলো। বাপরে বাবা, কি মাছ! জাল ভর্তি হয়ে গেছে তো। দেখো প্রচুর ঝাঁকিগুলো, প্রচুর। এক খাওয়ানোর জাল নয়, পুরো ভর্তি। মুচু রাখো দেখি। বাবা এক জায়গায় দেখো কতগুলো। অনেক অনেক। আরে
বাবা, দারুণ দারুণ দারুণ, সেই সাইজের লেভেলের মাছ দেখো শুধু, কচুর কুলে নাও নাও নাও, ছেড়ে দাও ছেড়ে দাও। এক ঝাঁক, সত্যি কি মাছ এ, মানে এক জায়গায় গায়ে পড়ে গেছে এক জায়গায়। চিংড়ি মাছও পড়েছে অনেক। এটা কি ফল? ওটা হচ্ছে কাঁকড়া। ও কাঁকড়া। এরকম একটা চিংড়ি মাছ থাক, আবার বেড় দেওয়া, এইসব জায়গায় কিন্তু আমাদের ওতে মারা যায় না, মানে কোচিত করো একটা দুটো পড়ে। না, ওরা জানে যে এখানে সবসময় জাল বায়, এখানে থাকলেই হবে না, চালাক হয়ে গিয়ে মাছগুলো। আর এখন তো তেমন ভালো তেমন লোক আসে না, আর মারেও না, এগুলো তেমন একটা ভয় নি বুঝি। দেখো সচর ঘুরতে সব, বিশাল আনন্দ হচ্ছে, বিশাল একটা আনন্দ, দুটো করে বের করো, একটা একটা করে বের করো, বিশাল আনন্দ হচ্ছে। একটা একটা করে বের করো। এগুলো সব ঢুকিয়ে যায় এইভাবে, এক জায়গায় এক তাল। হ্যাঁ সব ঢুকিয়ে দিলাম। সেই মাছ কটা বললো? একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিলাম এক জায়গায়। এই যে একটা, এ তো নিচে দিলে কি হবে, ফাড়ার মধ্যে ঢুকে যাবে, সেই জন্যই না আমি এই যে এখনো একটা আছে, ছটা দিলাম। তার সাথে চিংড়ি মাছ আছে, ওই যে বেরিয়ে যাবে কিন্তু। বেরিয়ে যাবে, দাও 7টা। চিংড়ি মাছ দাও, কতটা চিংড়ি মাছ। এই একটা আবার ওই ও বাবা, ওই একটা ওই পাশে একটা, আছে 8টা 9টা, ছাড়ো, কটা হলো? 9টা। আর চিংড়ি মাছ কতগুলো? চিংড়ি মাছ তো আছে, ও চিংড়ি মাছ পুরান্ত। এই পারে এসেছি মানে আজকে মাছ নিয়ে দেওয়ার বাড়ি যাবো। শুধু বন্ধুরা তোমরা দেখতে থাকো, আজকের পর্বটা শুধু দেখতে থাকো। হয়তো আজকে বড় মাছ না পালেও পাতি পারি, আবার দেখাচ্ছে পালেও পাতি পারি, তবে হ্যাঁ আজকে পর্বটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই মজা হবে, খুবই আনন্দ হবে। একটা ছোট খাল আছে, তবে ওইখানটা কিন্তু মাছ পাড়ানো হবে, সে কারণে যাচ্ছি। আর আসার পথে কিন্তু এখান থেকে টানা দিতে কিন্তু তখন যাবো, আগে যাই, তখন না গেলে কিন্তু সেরকমতে আবার এসে খালটায় যাওয়া শুরু করতে হবে, তখন আমরা মানে যেতে পারবো না, মাছও পারবে না। আর আমাদের ঠিক পিছনেই কিন্তু একটা নৌকা নেমেছে। প্রথমে তো আমি বাঁচছিলাম, তেমন একটা মাছ করিনি, তারপর বাবা বাঁচছিল তো বেশ ভালো মাছ পড়ছিল। এবার কিন্তু আমি মাছছি, আবার দেখি কী পাওয়া যায়। আর একজন অতক্ষণ জাল জ্বালিয়ে তাকে এমনিতেই কষ্ট হয়। বাবারি ইয়ে মাছ বসতে গিয়ে, কি মাছ? আমাদের হ্যাঁ এই কাঁকড়া পড়েছে, কাঁকড়া পড়েছে বড়। হ্যাঁ হ্যাঁ আছে মোটামুটি, এত ছোট না। এই সাইডে আমাদের মায়ের দেখো ভেতরে ঢুকে গেছে, এক্ষুনি ভুলতে নামছি, একটা কাঁকড়া পরে ভুলে গেল নাকি, তা মুখের কথা মুখেই থেকে গেল। একটা ছোট, বেশি ছোট না, নদী নদী সাইজের একটা বড় কাঁকড়া। আমাদের মাছগুলো ভর্তি। বৃষ্টি একটা আসবে, সে বৃষ্টি আসে আসুক, আমার মনে ব্যাপার না, ওর ছাতা আছে সব আছে, আর বৃষ্টি আসলে তো মাছ হবে। মাছ হবে। সামনে বন্ধুরা সেই বলছিলাম না যে যে খালে আমরা আসার কথা বলেছিলাম, সেই খালটায় এসেছি। তবে দেখি এখন মাছ পড়ে কিনা, মাছ পাবো সেই আশায় কিন্তু আসলাম। তো দেখা যাক, প্রথম সামনে যদি মাছ পড়ে তো ভালো, আর যদি পড়ে তাহলে কিন্তু টানা দেবো।
খালটা কিন্তু এদিক থেকে গেছে। খালটা অনেকটাই বড় খাল। হ্যাঁ আর মেঘও করেছে সেরকম। ওটা কি বড় কাঁকড়া আছে নাকি? এই হে বড় কাঁকড়া। ওই নামে গেল ওই পাশ দিয়ে। ওই কানায় যেই জালে গুলো না বড় কাঁকড়া উপরে ছিল। ও এখানে গুলে মাছ দেখো, ঝাঁকি গুলে। বলছিলাম না মাছ সত্যি মাছও পড়েছে, খালি টানা দেওয়া নাই। টানা দেবো। চিংড়ি মাছ পড়ে ভালো। এই চিংড়ি মাছ পড়েছ তো, একটু বড় সাদা চিংড়ি। বাবা দিস। এই দেখো পুরে মাছ। আয় মিষ্টি আয়। ওপরতে পাঁচ মাছটা নেমে আসুক বর্ষা হলে। প্রচুর চিংড়ি মাছ পড়েছে তো, বড় বড় পড়েছে। আমরা যে প্রথম খালটায় গেলাম সেখানে কিন্তু লোক গেছে, তারাও মাছ পাবে না, তারাও মাছ পাবে। এই দেখো কতটা হয়েছে চিংড়ি? সত্যি মাছ, অনেক চিংড়ি পড়েছে। সত্যি মাছ। শুধু জাল ধরে দাও, আমি ফুটে নি। সত্যি মাছ। এই খালটাই তো আমার জন্যই উল্টে লাগে। তো হাজার জাল ফেলেও কিন্তু ওপারে মাছ এতটা ধরতে পারতাম না। তাই যত বেশি মাছ পড়ুক না কেন। হ্যাঁ, কিন্তু ওই ঘরে না একটা কাঁকড়া, কি দেখো পাশে মাছ দেখো, পার্শে মাছটা লাফাচ্ছে। আর এদিকে মেঘটা দেখো একবার, বিশাল মেঘ করে বৃষ্টি আসবে। ওই দিক থেকে বৃষ্টি হচ্ছে তো, প্রচুর মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, মনে হয় বিশাল বৃষ্টি চলে আসবে। বৃষ্টি আবার আসবে এই তো, পাশটা কিন্তু মেঘ নেই। বাবা কি পরিমাণে ঢেউ হচ্ছে নদীতে দেখো শুধু, আর বিশাল পরিমাণে হাওয়া ছেড়েছে, বিরাট ভয়ঙ্কর পরিমাণে হাওয়া ছেড়েছে, প্রচণ্ড হাওয়া ছেড়েছে। সে কি বিশাল হাওয়া দিচ্ছে। আর একটা নৌকা এত পরিমাণে হাওয়া ছেড়েছে যে নৌকাটায় আসতেই পারছে না। আর এখন এই যে বাবা আর কাকির বাবা কিন্তু টানা দিচ্ছে, আর চিংড়ি মাছ কিন্তু বিশালই ছোটাছুটি করছে। মাছ তো বিড়াল লাভ দিচ্ছে। ওই বাবা জাল টানা দিচ্ছ কি মাছ লাফাচ্ছে বিশাল। তো এই টানাটা তুলে দেখি কি মাছ পাওয়া যায় বন্ধুরা। আশা করি তো মাছ পাবো অবশ্যই, কারণ যা জোরে চিংড়ি মাছ লাভ দিচ্ছে। আর খালটা দেখো, মনে হচ্ছে চিংড়ি মাছের মেলা হচ্ছে। তো আমি তো যেতে পারছি না, কারণ নৌকাটা দূরে রেখেছি এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে কিন্তু আমি ক্যামেরাটা করছি। খুবই একটা চাপের মধ্যে দিয়ে ভিডিও বানাতে হচ্ছে। প্রচণ্ড ঢেউ হচ্ছে, তাছাড়া বিশাল ঝড় হচ্ছে। জালটা তুলুক দেখি। আর খালটা সত্যি কি দেখাচ্ছে, দারুণ দেখাচ্ছে। তবে একটা ভয়ের বিষয় আছে, কিন্তু অতটা ভয় নেই, কারণ জাল আছে তো। মাছ পড়েছে। আরে খামন মারে ভালোই হচ্ছিল, টানায় তো ফলটা পড়বে বেশি। ওরে বাপরে বাপরে বাপ, চিংড়ি মাছ দেখো বন্ধুরা, যে পরিমাণে ফল পড়েছে ঠিক তেমন পরিমাণে চিংড়ি মাছ ভর্তি হয়ে গিয়েছে। প্রচুর পরিমাণে ঢেউ আছে, কেন বলো? বৃষ্টি হলে হয়, মেঘ করেছে বৃষ্টি হবে, কিন্তু যে হাওয়া পাঁচটা মেঘ আছে বলছে। আজকে কিন্তু বন্ধুরা প্রচুর খারাপ ওয়েদার, পুরো একদম এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে।
মাছ পড়েছে নাকি? এই যে আমরা যাচ্ছি তো, ওরাও প্রায় এগিয়ে যাচ্ছে না, দাঁড়াচ্ছে না ওরা এক জায়গায়, ভয় পাচ্ছে মনে হয়। একটা বয়স হয়ে গেছে। বয়স হয়ে গে এই মনে হয় বাচ্চা চড়াচ্ছে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে না। এই মালটা দেখতে, এই মালটা এটা কি খাচ্ছে? এই দেখো একদম কাছের থেকে দেখালাম। দেখতে সব দেখতে এটা দেখো, ওইগুলো দেখো কি করতে গাছে উঠে, একদম ছোট ছোট। তো নদীতে তো গিয়েছিলাম, আর প্রথমবার নৌকা নিয়ে গেলাম, নিজেদের নৌকা, তো ওই পারে গিয়েছি, আর বড় এক বৃষ্টি খেয়ে মোটামুটি হাত পা সব চুমড়ে গিয়েছে, আর ঠান্ডাও লেগে যাচ্ছে, আর দেরি করবো না, কতটা মাছ পেয়েছি সেটাই তোমাদের দেখাবো। আমি ভাবতেছি যে গেছো সেই কখন দুপুরবেলা, ভরা দুপুরবেলা, মানে এই নদীতে থাকলে তো এতক্ষণ চলে আসবে, কোথায় গেল? আর আর যখন দিছি তা তখন জল ছিল, আর কয়েকশো কচি লোক করেছে এই পারে। আমার তো ভয় লাগতেছে, ভাই এই বর্ষা হচ্ছে, নদীতে কোথায় গেল, কোন গানে গেল, আসতেন না এখনো। এই ঝাঁকি মাছগুলো উঠে দেয় না তো। এ বাবা, তো অনেক মাছ পেয়েছো তো। আরো খানিকটা এক কুটো মাছ মার দিছি। দিয়ে গেছো দিদি? হ্যাঁ, ও গেল কাছে নিতে, এবারে বুড়োকে তুই মাছ নেওয়া হাঁটো, তাই এলো, আর খানিকটা দিলাম, প্রচুর করলাম খাটি করতে না চিংড়ি মাছের জন্য। ভালোই একটা এক ঝুড়ি হয়েছে তোমার। এই জায়গায় একটা বড় মাছ, কুচো চিংড়ি তো ভর্তি গিয়ে। কুচো চিংড়িও আছে, বড় চিংড়িও আছে, সব চিংড়ি, আর বড় একটা কাঁকড়া আছে, একটা দানি। দুটো কাঁকড়া আছে। হ্যাঁ, এই যে এরকম একটা বড় পার্শে মাছ আছে। তা তোমরা কি ওই জাল বাইলা এখন? হ্যাঁ, জাল বইলাম, একটা দুটো টানা দিল। ওই পারে আবার কোন জায়গাটা না দিলে? বাবা, মানে বেশিরভাগ সব জাল বাইয়ে তারপর মাছ ধরা। এই তার হচ্ছে নতুন ব্যাপার। নৌকা আজকের নিয়ে বইয়ে তো অনেক মাছ পেয়েছো দেখি। অনেক মাছ পাইছি। ভালোই। আজকে বললাম না যে মাছ খাবো ওই পারে গেলে, তো হয়তো এই পারে থাকলে এতটা মাছ পাতাম না, যা লোক করলো। যাই হোক, পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি, কারণ ভিজে আছে তো ঠান্ডা লেগে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের নৌকা নামিয়ে নদীর ওই পারে গিয়ে জাল কেমন মারা বা বাঁদর দেখানো, পুরো পর্বটা জুড়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইফ।